আসসালামু আলাইকুম। কোস্টাল আলট্রা 2025 সামনে আবারও হাঁটি হাঁটি পাপা করে অনেক অপেক্ষমান শেষে আবারও চলে আসলো সে আলট্রা ম্যারাথন। বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি ম্যারাথন হচ্ছে কোস্টাল আলট্রা। রানিং জগতে যারাই আছেন সবারই একটি টার্গেট থাকে, কখনই আলট্রা ম্যারাথন আসবে এবং কখন নিজেকে প্রুভ করতে পারবে, সর্বোচ্চ কতটুকু অ্যাবিলিটি আছে সে অ্যাবিলিটিটাকে যাচাই করার জন্য সে কি 50 কিলো, 100 কিলো এবং 161 কিলো, 200 কিলো পর্যন্ত চাইলে দৌড়ানো সম্ভব। যার যতটুকু ড্রিমের কোনো লিমিট নেই, ততটুকু পর্যন্ত যদি অ্যাবিলিটি থাকে সেটা প্রুভ করার জন্য একটিমাত্র স্থান থাকে বাংলাদেশে, যার নাম হচ্ছে কোস্টাল আলট্রা। চারটা ক্যাটাগরি রয়েছে এবারের প্রোগ্রামটিতে: 50, 100, 161 এবং 200 কিলোমিটার। তো আমি হুসাইন মোহাম্মদ তানভীর চেষ্টা করছি বর্তমানে 100 কিলো রান করার জন্য। কোস্টাল আলট্রা অলরেডি ডিক্লেয়ার করেছেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, যদি ইভেন্টে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই এই মিনিমাম রিকোয়ারমেন্টে মিট করতে হবে, এবং মিনিমাম রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না বিদায় আজকে আবারও একটি আলট্রা দিতে যাচ্ছি। তো রিসেন্টলি এলিট ম্যারাথনে গিয়ে কক্সবাজার আমি অলরেডি ফুল একটি ম্যারাথন মিট করতে পারছি না, শুধুমাত্র গেলে 100 কিলো দেওয়ার জন্য। সে 100 কিলো দেওয়ার উদ্দেশ্যে, 100 কিলোমিটার রান করার উদ্দেশ্যেই মূলত আজকের এই আলট্রা ম্যারাথন দিতে যাচ্ছি। এবং অলমোস্ট আমি এই পর্যন্ত 22 কিলোমিটার অলমোস্ট ফিনিশ। তো কোস্টাল আলট্রার যে টার্গেট সেটা হচ্ছে 8 আওয়ার্সের মধ্যে টোটাল 50 কিলোমিটার শেষ করতে হবে এবং 18 আওয়ার্সের মধ্যে 100 কিলো ফিনিশ করতে হবে। তো যার কারণে আরও 2টি মাস সময় রয়েছে, সেই 2টি মাসের মধ্যে প্রচুর পরিশ্রম করতে হবে 100 কিলোর জন্য রেডি হওয়ার জন্য। কোস্টাল আলট্রা বাংলাদেশ, এটি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। বাংলাদেশের সকল রানাররা আসলে অপেক্ষা করে থাকে কখন সেই কোস্টাল আলট্রা ম্যারাথনটি আসবে। তো রানিং জগতের সম্পূর্ণ একটি নতুন একটি চমক। যারাই বিভিন্ন ধরনের ইভেন্টে জয়েন করছেন তারা যদি একটিবার যদি আসলে মেরিন ড্রাইভে যদি রান করার যদি সুযোগ হয় এই কোস্টাল আলট্রায়, তখন বুঝতে পারবেন আসলে ইভেন্ট নিয়ে বর্তমানে যারা বিজনেস করছে সে বিজনেস ভার্সেস অ্যাকচুয়াল রানার তৈরি করার তাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা যদি আপনি নিজের চোখে দেখেন তখন আপনি নিজে বুঝবেন যে আসলে একটি ইভেন্ট কেমন হওয়া উচিত। বাংলাদেশের মাটিতে যে বিদেশের একটা ইভেন্টের ছোঁয়া সেটি একমাত্র পাওয়া যায় কোস্টাল আলট্রায়। আপনি যদি পার্টিসিপেট করেন তখন আপনি নিজের চোখে সেই জিনিসটা আপনি নিজের চোখে তখন দেখতে পারবেন। এর থেকে এখন আবার ফৌজদারহাট যাচ্ছি। বর্তমানে রয়েছি এই বাইজিদ লিং রুটে, খুবই সুন্দর একটি জায়গা বাইজিদ লিং রুট। দেখতেই পাচ্ছেন দুই পাশে পাহাড় এবং মাঝখানে বেয়ে চলেছে রাস্তা। অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করে ফাইনালি 50 কিলোমিটার প্রায় শেষের দিকে, এখন 50 কিলোমিটার শেষ করতে যাচ্ছি। আসলে এরকম সেলফ সার্ভিসে উইদাউট হাইড্রেশন পয়েন্ট ছাড়া এই ধরনের আলট্রা দেওয়া অনেক টাফ, বাট এতটুকু কষ্ট এই প্র্যাকটিস অনলি ফর টু ফুলফিল দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ কোস্টাল আলট্রা 2025। বাইজিদ লিং রোড পাড়ি দেওয়ার পর এখন আবারও আউটার রিং রোডে রয়েছি। আউটার রিং রোড ট্র্যাক করে যাচ্ছে এখন আবার অলমোস্ট এখন 48 কিলোমিটার, আর মাত্র 2 কিলোমিটার, দেন 50 কিলোমিটার অলমোস্ট ফিনিশের দিকে। তো অল দ্য বেস্ট কোস্টাল আলট্রা বাংলাদেশ। ইনশাল্লাহ যদি কোনো কারণে আমার রিকোয়ারমেন্ট যদি মিট করে এবং আমি যদি পার্টিসিপেট কোস্টাল আলট্রা যদি আমাকে যদি সুযোগ যদি যে রান করার জন্য, তো আশা করি খুব আকাঙ্ক্ষা আসলে এই কোস্টাল আলট্রা নিয়ে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ 100 কিলোমিটার নিয়ে এবছর চেষ্টা করব 100 কিলোমিটার। ওদের যে মিনিমাম যে টাইম রিকোয়ারমেন্ট সেই টাইম রিকোয়ারমেন্ট 18 আওয়ার্সের মধ্যে 100 কিলোমিটার শেষ করার জন্য। তো দেখা হচ্ছে 20 ফেব্রুয়ারি যদি কোস্টাল আলট্রা বাংলাদেশ যদি অ্যাকসেপ্ট যদি করে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।